এই মাছটা ভুনা করব। আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আমি লবণটা দিয়ে দিব। আমি এখন তেলে ভাজা ভাজা করে নিব। মশলাটা আমি তেলে ভাজা ভাজা করে নিব। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। 1 চামচ, 2 চামচ হলুদ দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আমার মশলা দেওয়া শেষ। আমি টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর দিয়েছি ধনে পাতাটাও দিয়ে দিলাম। এখন আমি যে মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি এটা 2 মিনিট ভাজা ভাজা হতে দিলাম, কষাতে দিলাম। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি কোনো পানি দেই নাই। তরকারি থেকে যে পানিটা উঠেছে সেটাই এটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন আমি এটা 5 মিনিট রান্না করব। আমার তরকারিটা মাশাআল্লাহ কমপ্লিট। এটা হচ্ছে মাওয়ার মাছ, মাওয়ার ইলিশ মাছ। আমি এটা অল্প মশলা দিয়ে ভুনা করেছি। এই প্রসেস ফলো করে আপনারা বাসায় রান্না করবেন। খেতে দারুণ টেস্টি। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।